তুমি এমনভাবে ঠকালে যেন তুমি পুরোটাই নির্দোষ, আর আমি এমনভাবে মেনে নিলাম যে পুরো পৃথিবী জানল সবটাই আমার দোষ। জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম সেই মানুষটাই আমাকে পৃথিবীর কাছে অপরাধী বানিয়ে দিল। হয়তো আমি চুপ করে থেকেছি, হয়তো আমি কাউকে কিছু বলিনি, কিন্তু তার মানে কি এই যে আমি অপরাধী? না, আমি নই। আমার নীরবতা কখনোই অপরাধ নয়। আমার নীরবতা শুধু ভালোবাসার প্রতি সম্মান। তুমি জানো, আমি তোমার ভুলগুলো নিজের ভেতরে ঢেকে রাখতাম। তুমি জানো, তুমি যখন অন্যায় করেছ তখনও আমি তোমাকে রক্ষা করেছি। তুমি জানো, আমি নিজের সম্মান বিসর্জন দিয়েছি শুধু তোমাকে অপরাধী মনে না হয় এজন্য। কিন্তু তুমি কি করলে? তুমি নিজের মুখে এমন গল্প বললে যেখানে আমি দোষী আর তুমি নির্দোষ। আর পৃথিবী, তারা তো চোখ দিয়ে দেখে না, তারা শুধু কানে শোনে। তাদের কাছে তোমার মিথ্যা সত্য হয়ে গেল। মানুষ খুব সহজে বিচার করে। তারা ভাবে যে চুপ থাকে সে দোষী, যে কথা বলে সে নির্দোষ। কিন্তু তারা বোঝে না, চুপ থাকা মানে ভেতরের কষ্ট, ভেতরের অশ্রু। আমি যখন চুপ করে থেকেছি তখন মানুষ আঙ্গুল তুলেছে আমার দিকে। কেউ বলেনি এই মেয়েটি চুপ আছে মানে হয়তো সে অন্যায় সহ্য করছে। তারা বরং বলেছে চুপ আছে মানে নিশ্চয়ই দোষ করেছে। এটাই পৃথিবীর নিষ্ঠুরতা। সত্য মানুষকে বাঁচায় না, বরং সাজানো মিথ্যাই মানুষকে নির্দোষ বানিয়ে দেয়। রাতে ঘুম আসতো না। মনে হতো আমি কেন সব মেনে নিলাম, আমি কেন দোষ নিজের কাঁধে তুলে নিলাম। কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথে নিজেকে বলতাম আমি করেছি ভালোবাসার জন্য, আমি করেছি সম্পর্কের জন্য। তবুও প্রশ্ন জাগে, ভালোবাসা যদি এমন হয় যেখানে একজন বারবার আঘাত দেয় আরেকজন বারবার ক্ষমা করে, তাহলে সেটা ভালোবাসা নাকি এক ধরনের অন্যায়? হাজারবার নিজেকে প্রশ্ন করেছি আমি কি সত্যিই দোষী ছিলাম? প্রতিবার উত্তর এসেছে না, আমি নই। কিন্তু পৃথিবী তো আমার উত্তর শুনতে চায় না। তারা শুধু তোমার সাজানো গল্প শুনতে চায়। আজ আমি বুঝি নীরব থাকা সবসময় শক্তি নয়। কখনো কখনো নীরবতা নিজেকেই দোষী বানিয়ে দেয়। আজ আমি বুঝি যে মানুষ ভালোবাসে সে কখনো দোষ চাপিয়ে দেয় না। আজ আমি বুঝি যে সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে নিজের সম্মান হারাতে হয় সেটা আসলে সম্পর্ক নয়, সেটা শুধু একতরফা বোঝা। আমি আজ নতুনভাবে শিখেছি নিজেকে রক্ষা করা, নিজের সত্যিটা বলা। এটাও ভালোবাসার মতোই গুরুত্বপূর্ণ, কারণ সত্য লুকিয়ে রাখলে সেটা একদিন তোমাকেই মিথ্যার ভিড়ে একা ফেলে দেয়। তুমি আমাকে শিখিয়ে দিলে পৃথিবীতে সবাইকে বিশ্বাস করা যায় না। তুমি আমাকে শিখিয়ে দিলে নিজের সত্য লুকিয়ে রাখা মানে একদিন পুরো পৃথিবীর কাছে দোষী হয়ে যাওয়া। আর সবচেয়ে বড় কথা, তুমি আমাকে শিখিয়ে দিলে ভালোবাসা কখনোই দোষ চাপিয়ে দেওয়া নয়, বরং সত্যকে স্বীকার করা। আজ পৃথিবী হয়তো এখনো ভাবে আমি দোষী, কিন্তু আমি জানি, আমার বিবেক জানে, আমার আল্লাহ জানেন আমি নির্দোষ। এই সত্যটাই আমার শক্তি, এই সত্যটাই আমার জয়। তুমি এমনভাবে ঠকালে যেন তুমি পুরোটাই নির্দোষ, কিন্তু আমি এমনভাবে বাঁচব
যেন পৃথিবী জানে নীরব মানুষও কখনো দোষী নয়। জানো, সবচেয়ে বড় কষ্ট তখন হয় যখন তুমি নিজেকে বোঝাতে চাও সব ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে তুমি জানো কিছুই ঠিক নেই। আমি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে হাসার চেষ্টা করতাম, কিন্তু সেই হাসির আড়ালে জমে থাকতো হাজারটা অশ্রু। মানুষ ভাবে চোখের জল মানেই দুর্বলতা, কিন্তু আমি শিখেছি চোখের জল মানে সত্যর প্রতিবাদ, যা মুখে বলা যায় না। চোখের জল মানে নীরব চিৎকার, যা কেউ শোনে না। তুমি যখন আমাকে দোষী বানালে, তখন শুধু পৃথিবীর চোখেই না, আমি নিজের চোখেও অপরাধী হয়ে গেলাম। প্রতিদিন মনে হতো হয়তো সত্যি আমি ভুল করেছি, হয়তো আমি সব নষ্ট করেছি, হয়তো তোমার মতো ভালো মানুষকে আমি বুঝতেই পারিনি। কিন্তু আসলে কি তাই? না, আসলে আমি শুধু তোমার মিথ্যার বোঝা নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। তোমাকে বাঁচানোর জন্য আমি নিজেকে অপরাধী বানিয়েছিলাম, আর আমি ভালোবাসার জন্য সেটা মেনে নিয়েছিলাম। একসময় বুঝতে পারলাম অন্যকে বাঁচাতে গিয়ে নিজেকে মেরে ফেলা কোনো মহত্ব নয়। নিজেকে সত্যি প্রমাণ করার প্রয়োজন হয় না। সত্যি নিজেই প্রমাণিত হয় সময়ের কাছে। হয়তো দেরিতে হয়, কিন্তু একদিন সব কিছুর জবাব পাওয়া যায়। একদিন সবাই বুঝতে পারে কে মিথ্যা বলেছে আর কে নীরব সত্য বয়ে বেরিয়েছে। আমি সেই দিনের অপেক্ষায় আছি, যেদিন পৃথিবী বলবে সে নির্দোষ ছিল। আজ আমি শিখেছি, যে আমাকে অপরাধী বানায় তাকে আর ভালোবাসার নামে জায়গা দেওয়া যাবে না। আজ আমি শিখেছি, যে সম্পর্ক সম্মানের উপর দাঁড়ায় না, সেই সম্পর্ক ভেঙে দেওয়াই ভালো। তুমি আমাকে ভেঙেছ, কিন্তু তুমি আমাকে শেষ করে দিতে পারোনি। বরং তুমি আমাকে শিখিয়েছ নিজেকে ভালোবাসার সবচেয়ে জরুরি। যে মানুষকে দোষ চাপিয়ে নির্দোষ শাস্তি হয়, সে আসলে পৃথিবীর সবচেয়ে দুর্বল মানুষ। আর যে মানুষ নীরবে সত্যকে বয়ে বেড়ায়, সেই পৃথিবীর সবচেয়ে শক্ত মানুষ। জানো, সবচেয়ে ভয়ানক যন্ত্রণা হলো যখন তুমি সত্যি হয়েও দোষী হয়ে বাঁচো, যখন তুমি নির্দোষ হয়েও অপরাধীর মতো মাথা নিচু করে থাকতে বাধ্য হও। আমি সেই যন্ত্রণা পেরিয়েছি। আমি শিখেছি মানুষের বিচার সবসময় অন্যায় হয়, কারণ মানুষ চোখ দিয়ে দেখে না, শুধু কান দিয়ে শোনে। যে সুন্দরভাবে গল্প সাজাতে পারে, সেই মানুষের কাছে সঠিক হয়ে যায়। কিন্তু আমি এখন আর কারো বিচার চাই না, কারণ আমি জানি আমার সত্য আমার ভেতরে আছে। আমার সত্য আমার আল্লাহর কাছে পরিষ্কার। আজ আমি পৃথিবীকে শুধু এতটুকুই বলতে চাই, আমি নির্দোষ, আমি অপরাধী নই। আমার নীরবতা ছিল ভালোবাসার প্রতি সম্মান, কিন্তু আমার নীরবতাকে দুর্বলতা ভেবে যাদের বিশ্বাস কেঁপে গেছে, তাদের কাছে একদিন সত্যি নিজেই নিজের পরিচয় দেবে। এটাই আমার শেষ কথা, এটাই আমার শান্তি।